হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। ফিরে এসেছি তোমাদের আবার নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর সন্ততা চ্যাপ্টারটিকে নিয়ে সন্ততা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এবং এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো নিয়ে আমরা ফার্স্ট ভিডিও কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের সন্ততা চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওটিতে আমরা সন্ততা চ্যাপ্টারের অনুশীলনী যে বাকি অঙ্কগুলো রয়েছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে সরাসরি চলে আসবো সন্ততা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোকে নিয়ে। তো দেখো, অতি সংক্ষিপ্ত যে 1 আর 2 রয়েছে সেগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। সন্ততা বলতে কী বোঝায় সেগুলো বেসিক কনসেপ্ট আগের দিন আমরা ক্লিয়ার করেছিলাম। তো আজকে আমরা সরাসরি অতি সংক্ষিপ্ত 3 থেকে শুরু করব, কারণ অঙ্ক অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হচ্ছে। তার আগে যে দুটো রয়েছে সেটা হচ্ছে সন্ততা বলতে কী বোঝায়, যে বেসিক কনসেপ্ট রয়েছে সেটা আমরা আলোচনা করেছিলাম। আর সেটা তোমাদের বইতে তোমরা দেখবে সংক্ষিপ্তকরণে অনুচ্ছেদ 2.7 সংক্ষিপ্তকরণগুলো হেডিং দেওয়া রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে ওই দুটো প্রশ্নের অ্যান্সার। তো আজকে আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 3 নম্বর কোশ্চেন থেকে। দেখো, 3-এর অতি সংক্ষিপ্ত 3 একেরটা কী বলেছে দেখো, এখানে বলেছে দেখাও যে নিম্নলিখিত অপেক্ষকগুলি এক্সের সমস্ত বাস্তব মানে সন্তত। এখন দেখো যে বাস্তব মান তো প্রচুর রয়েছে, তাহলে আমরা কি প্রত্যেকটা বাস্তব মানের জন্য সন্তত দেখাবো? এটা কখনোই সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কতবার সন্তত দেখাবো তার কোনো ঠিক থাকবে না। তো সেই কারণে আমরা কি করব, যে কোনো একটা নির্দিষ্ট বাস্তব মান ধরে নেব এবং সেই বাস্তব মানের জন্য অপেক্ষকটিকে আমরা সন্তত দেখাবো। যদি সেই নির্দিষ্ট বাস্তব মানের জন্য সঙ্গত হয়, যে কোনো একটি বাস্তব মানের জন্য যদি সঙ্গত হয়, তাহলে আমরা বলবো যে কোনো বাস্তব মানের জন্য অপেক্ষকটি সঙ্গত হবে। তাহলে আমাদের প্রথমটা দেখো খুবই ইজি রয়েছে, কে একটা ধ্রুবক, যে কোনো ধ্রুবক ফাংশন সর্বদা সন্তত হয়। ঠিক আছে, যে কোনো বাস্তব মানের জন্য ধ্রুবক ফাংশন সন্তত। তাহলে একেরটা তো সর্বদাই 3-এর একেরটা সন্তত হবে সর্বদা। আমি 3-এর 2 থেকে দেখাচ্ছি। 3-এর 2-এরটা দেখো, ফাংশনটা বলেছে 2x + 5। আমরা ধরে নিচ্ছি, ধরি fx সমান, ফাংশনটাকে আমরা ধরলাম fx = 2x + 5। বলেছে দেখো যে এই যে fx সমান 2x + 5 অপেক্ষকটি তোমাকে দেখাতে হবে x এর যে কোনো বাস্তব মানে সংজ্ঞাত। তাহলে আমরা ধরে নেব যে x এর যে কোনো একটি বাস্তব মান হচ্ছে a। ধরি x এর যে কোনো একটি বাস্তব মান সমান a। তাহলে আমাদেরকে এখানে দেখাবো আমরা যে এই বাস্তব মান a এর জন্য অপেক্ষকটা যদি সন্তত হয়, তাহলে আমরা বলবো সেখান থেকে যে অপেক্ষকটি x এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত। কারণ আমরা এখানে এই যে মানটা নির্দিষ্ট নয়, যে কোনো একটা বাস্তব মান ধরে নিয়েছি a। তাহলে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিন্দুতে আমরা দেখাবো যে অপেক্ষকটি সন্তত, এবং সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসবো, এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো যে অপেক্ষকটি x এর যে কোনো বাস্তব মানে সন্তত হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে x = a বিন্দুতে fx = 2x + 5 অপেক্ষকটিকে সন্তত দেখানো। তার জন্য কি করতে হবে তোমাকে, x = a বিন্দুর ডান পক্ষের সীমা, বাম পক্ষের সীমা এবং x = a বিন্দুতে ফাংশনাল ভ্যালু 3টে সমান দেখাতে হবে। তো দেখো আমরা সেই কাজটা করছি। তাহলে প্রথম কাজ হচ্ছে x = a বিন্দুর বাম পক্ষের সীমা, লিমিট x টেন্ডস টু a - fx। a মাইনাস মানে কি, a মাইনাস মানে হচ্ছে x এর ভ্যালু a এর থেকে যদি খুব সামান্য, একদম খুব সামান্য যদি ছোট হয়, অর্থাৎ a - 0.0001 এরকম যদি একটি ভ্যালু হয়, এর থেকে খুব সামান্য একটু ভ্যালু, তার জন্য ফাংশনাল ভ্যালু কত, লিমিটিং ভ্যালু কত ফাংশানের, দেখো লিমিট x টেন্ডস টু a মাইনাস, তাহলে fx এর ভ্যালু কত, fx সমান হচ্ছে 2x + 5। দেখো এখানে 2x + 5 যে ফাংশনটা, এখানে x এর কোনো বিস্তার দেওয়া নেই, x এর কোন মানের জন্য কত, তাহলে এখানে সব মানের জন্যই কিন্তু, যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু ফাংশনাল ভ্যালু 2x + 5। তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস, তাহলে সিম্পলি x এর জায়গায় আমরা কী করবো, a পুট করে দেব। তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে 2a + 5। এবার
লিমিট এক্স টেন্স টু এ প্লাস অর্থাৎ এক্সের ভ্যালু যদি এর থেকে খুব সামান্য একটু বড় হয় তাহলে কত হবে, এফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্সের ভ্যালু কত, দেখো এক্সের মান এর থেকে ছোট বা বড় যাই হোক না কেন ফাংশনের ভ্যালু কিন্তু 2x + 5, কারণ এখানে কিন্তু কোথাও কনসিডার করা নাই যে কম হলে কোন ফাংশনটা হবে বেশি হলে কোন ফাংশনটা হবে, তাহলে সব ক্ষেত্রে কিন্তু ফাংশনের ভ্যালু 2x + 5। এর মান কত হবে, এক্সের জায়গায় পুট করে দাও তাহলে 2a + 5। এবার এফ এ কত হবে, এফ এ সিম্পলি 2a + 5। তাহলে দেখো এক্সের যে কোনো একটি বাস্তব মান এ এর জন্য x = a বিন্দুর বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা এবং x = a বিন্দুতে ফাংশনাল ভ্যালু তিনটেই কিন্তু সমান। তাহলে আমরা আগের দিন বলেছিলাম যে কোনো একটা ফাংশনের একটি নির্দিষ্ট বিন্দুতে যদি বাম পক্ষে ডান পক্ষের সীমা এবং সেই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হয় তাহলে সেই বিন্দুতে কী হবে, ফাংশনটি সর্বদা সন্তত হবে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, এখান থেকে আমরা বলতে পারি অতএব এফ এক্স = 2x + 5 অপেক্ষকটি x = a বিন্দুতে সন্তত। দেখো এবার এটা আমরা কি ধরেছিলাম, এ হচ্ছে যে কোনো একটি বাস্তব মান, তাহলে যে কোনো একটি বাস্তব মানের জন্য যদি সন্তত হয় তাহলে আমরা বলবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এফ এক্স যে ফাংশনটা এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। অতএব এফ এক্স অপেক্ষকটি এক্স এর যে কোনো বাস্তব মানে সন্তত। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটি বাস্তব মানের জন্য যদি সন্তত দেখাতে পারি তাহলে বলবো যে কোনো বাস্তব মানের জন্য অপেক্ষকটি সন্তত হবে। সেম একই জিনিস 3 নম্বর এবং 4 নম্বরটা সেম, cos x রয়েছে, x = a বিন্দুর জন্য যদি নিই তাহলে কী পাবো, cos a, বাম পক্ষের সীমা হবে cos a, ডান পক্ষের সীমা হবে cos a এবং ফাংশনাল ভ্যালু হবে cos a, তাহলে তিনটেই সমান হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে অপেক্ষকটি অর্থাৎ এফ এক্স সমান cos x ফাংশনটি x = a বিন্দুতে সন্তত হলে যে কোনো বাস্তব মানের জন্য সন্তত, অর্থাৎ সেম প্রসিডিওর হবে যেমনভাবে 3-এর 2-টা করানো হলো 3-4 সেম প্রসিডিওর একই রকমভাবে আমাদেরকে করতে হবে। তো তোমরা এটা নিজেরা করবে, খুবই সহজ রয়েছে। আমি চলে আসছি এবার 4 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার হচ্ছে সন্তত চ্যাপ্টার, ইংলিশে বলা হয় কন্টিনিউটি, ক্লাস 12-এর ক্লাস এটা চলছে এবং এটা তোমাদের সৌরেন্দ্রনাথ দের বই থেকে করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব অতি সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্নটা। দেখো কি বলেছে, ফাংশনটা এফ এক্স = বলা আছে একটা অপেক্ষক এফ এক্স বলা আছে 2x mod x, 2x mod x, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তোমাকে প্রশ্ন করেছে যে x = 0 বিন্দুতে এই অপেক্ষকটা সন্তত, সেটা তোমাকে দেখাতে হবে। তো কিভাবে দেখাবো, তাহলে x = 0 বিন্দুতে সন্তত মানে আমাকে x <0 এর জন্য, x <0 এর জন্য এবং x = 0 এর জন্য ফাংশনাল ভ্যালু আমাদের প্রয়োজন হবে। তো আমরা এটাকে আমরা যদি ভেঙে নিয়ে দেখব যে x <0 এর জন্য ফাংশনাল ভ্যালু কত, x <0 এর জন্য ফাংশনাল ভ্যালু কত এবং x = 0 এর জন্য ফাংশনাল ভ্যালু কত, তারপরে আমরা সন্তত দেখানোর জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা করব। প্রথমে আমরা ফাংশনটাকে একটু ভেঙে নিচ্ছি, তাহলে দেখো কি হবে, এটাকে লিখতে পারি এফ এক্স কি লেখা যায়, যখন x <0 x = 0 যখন, আর একটা হচ্ছে x <0। তিনটের ক্ষেত্রে ফাংশনটা কি হবে আমরা দেখব, তিনটের ক্ষেত্রে লক্ষ্য করবো, একটা x <0, x <0 আর x = 0। তাহলে কি হচ্ছে দেখো, যখন x <0 অর্থাৎ x এর মান যখন 0 থেকে ছোট যখন মান, অর্থাৎ সেই মানটা কি হবে, নেগেটিভ মান আসবে। তো সেই ক্ষেত্রে x এর ভ্যালু কি আসবে, এখানে -x আসবে। mod x থেকে x এর ভ্যালু কি পাবো, যখন x <0 mod x থেকে x এর ভ্যালু কি পাবো, -x পাবো। ঠিক আছে, তাহলে
মাইনাস এক্স আর আগে একটা মাইনাস রয়েছে, তাহলে চলে আসবে কত, মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে। যখন এক্স ইকুয়াল টু জিরো তখন এখানে জিরো এখানেও জিরো, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যখন এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য মড এক্স থেকে কী বেরোবে, সিম্পলি এক্স বেরোবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাব 2x মাইনাস এক্স। তাহলে ফাংশানটা হচ্ছে এটা, এফ এক্স সমান 2x প্লাস এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো, এফ এক্স সমান জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আর এফ এক্স সমান 2x মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো। এবার আমরা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততর পরীক্ষা আমরা করব। তাহলে সন্তত পরীক্ষা করার জন্য আমাকে কী করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিরো মাইনাস এফ এক্স, অর্থাৎ এক্সের ভ্যালু যদি জিরোর থেকে খুব সামান্য একটু ছোটো হয় তার জন্য এফ এক্সের ভ্যালু কত হবে, সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, যখন এক্স লেস দ্যান জিরো, এক্স জিরো মাইনাস মানে কি জিরোর থেকে সামান্য একটু ছোটো, অর্থাৎ এক্স লেস দ্যান জিরোর জন্য ফাংশনের ভ্যালুটা আমাদেরকে এখানে নিতে হবে। ভ্যালু কত, 2x প্লাস এক্স, এক্সের ভ্যালু পুট করে দাও জিরো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো জিরো। এবার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ জিরোর থেকে সামান্য একটু বড় হলে এফ এক্সের মান, ফাংশনাল ভ্যালু কত হবে এখানে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স সমান কত হবে 2x মাইনাস এক্স, এক্স টেন্স টু জিরো প্লাস এক্সের জায়গায় জিরো পুট করো, তাহলে অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে এখানে তোমাদের জিরো। আর আরেকটা আমাকে বার করতে হবে, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর আমরা বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা বার করে ফেলেছি। আরেকটা হচ্ছে এফ জিরো, এফ জিরো কত হবে, দেখো এফ জিরো হচ্ছে জিরো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর জন্য এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের সীমা জিরো, ডান পক্ষের সীমা জিরো এবং এফ জিরো ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারি অতএব লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ জিরো। দেখো তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, আমরা এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো ফাংশনটা কী হবে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে। আমরা প্রথমটা মিটিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি কনসিডার করতে পারি বা কি সিদ্ধান্তে আসতে পারি, তাই বলতে পারি অতএব এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, ঠিক আছে। তাহলে ফাংশনটা কি হচ্ছে, সন্তত, এটা আমাদেরকে দেখাতে বলেছিল। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটি বলেছিল দেখো যে একটা নিম্নলিখিত অপেক্ষকটির এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততার পরীক্ষা, তোমাকে একটা অপেক্ষক দেওয়া আছে ফাই এক্স, সেই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততার পরীক্ষা করতে হবে। তো ফাংশনটা কি, কোশ্চেন নাম্বার 5, ফাই এক্স সমান বলা আছে, ফাই এক্স সমান হচ্ছে মড এক্স বাই এক্স, মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর আরেকটা হচ্ছে জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। এইভাবে তোমাকে ফাংশনটা সংগত করে দেওয়া হয়েছে। কি বলা আছে, ফাই এক্স একটা ফাংশন যেখানে ফাই এক্সের মান হচ্ছে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর ফাই এক্সের ভ্যালু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। দেখো এখানে আমাদেরকে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সংগত করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে প্রবলেম হওয়ার কথা, কারণ এই যে ফাংশনটা দেখো যদি জিরো ওপরে নিচে জিরো পুট করতাম তাহলে 0/0 আকার চলে আসতো, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা সংগত হতো না। কিন্তু তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনের ভ্যালু কত, জিরো, তাই আমাদের এখানে সংগত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। দেখো এই যে ফাংশনটা, এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারি, এটাকে আরেকটু ভেঙে লেখা যায়। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাই এক্স সমান, আমরা এখানে
এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য বলেছে আমরা কি করব, এক্স গ্রেটার দ্যান জিরো আর এক্স লেস দ্যান জিরোতে ভেঙে নেব। যখন এক্স লেস দ্যান জিরো, আচ্ছা যখন এক্স ইকুয়াল টু জিরো তো বলাই আছে, আর যখন এক্স গ্রেটার দ্যান জিরো, লক্ষ্য করো এখানে ফাংশনটা আছে মড এক্স বাই এক্স। এখন দেখো নট ইকুয়াল টু জিরোর জন্য, নট ইকুয়াল টু জিরো মানে কি লেস দ্যান জিরো গ্রেটার দ্যান জিরো দুটোর জন্য এই ফাংশনটা। তো লেস দ্যান জিরোর জন্য কি হবে, দেখো আমরা জানি যে মড এক্স ফাংশনের ক্ষেত্রে যদি এক্স লেস দ্যান জিরো হয় তাহলে মড এক্স থেকে কী আসে মাইনাস এক্স, তাহলে এর ভ্যালু হবে মাইনাস এক্স বাই নিচে হচ্ছে এক্স সমান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান যখন এক্স লেস দ্যান জিরো, আর এক্স ইকুয়াল টু জিরোর জন্য বলাই আছে জিরো। যখন এক্স গ্রেটার দ্যান জিরো হবে তখন মড এক্স থেকে মানটা কত আসবে, এক্স আসবে, আর নিচেও রয়েছে এক্স, তাহলে ভ্যালু কত পেয়ে গেলাম ওয়ান। তাহলে ফাইভ এক্স যে ফাংশনটা তার ভ্যালু ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান জিরো, ভ্যালু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান যখন এক্স লেস দ্যান জিরো। এবার তোমাকে বলেছে যে এই অপেক্ষকটিকে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্ততর পরীক্ষা, অর্থাৎ আমরা এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে কি না সেটা পরীক্ষা করতে হবে। তাহলে কি করব, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা এবং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনাল ভ্যালু বার করব। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, জিরো মাইনাস সরি এফ এক্স নয়, এখানে ফাইভ এক্স আমাদের ফাংশন ফাইভ এক্স, তাহলে সমান কত হবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাইভ এক্সের ভ্যালু কত যখন এক্স টেন্স টু জিরো মাইনাস, অর্থাৎ জিরোর থেকে ছোটো মানের জন্য ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। দেখো এটা লিমিটের উপর নির্ভর করছে না, তাহলে ভ্যালু কত পেয়ে যাবো মাইনাস ওয়ান। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, সরি ফাইভ এক্স, ফাইভ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এক্সের ভ্যালু যখন জিরোর থেকে খুব সামান্য একটু বড় অর্থাৎ গ্রেটার দেন জিরোর জন্য তখন ফাংশনের ভ্যালু কত, ফাংশনের ভ্যালু যাচ্ছে ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাংশনের ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে পেয়ে গেলাম ওয়ান। এবার একটা জিনিস লক্ষ্য করো যে জিরো বিন্দুর বাম পক্ষের আর ডান পক্ষের সীমা সমান নয়, তাহলে ফাংশনের ভ্যালু আর আরেকটা কত ফাইভ জিরো সমান কত ফাইভ জিরো, ফাইভ জিরো সমান হচ্ছে জিরো। তাহলে এখান থেকে বলতে পারি অতএব লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাইভ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাইভ এক্স, আবার এটার সঙ্গে নট ইকুয়াল টু ফাইভ জিরো, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর বাম পক্ষের সীমার সঙ্গে ডান পক্ষের সীমা সমান নয় এবং ফাংশনের ভ্যালুও সমান নয়, তিনটেই আলাদা আলাদা। আমাদের কন্ডিশন কী ছিল, যদি এই তিনটে সমান হতো তাহলে আমি বলতে পারতাম যে ফাইভ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। যেহেতু তিনটে সমান নাই তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারবো যে ফাইভ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয়। তাহলে অতএব বলতে পারি ফাইভ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয়, সন্তত নয় বা অসন্তত, বা আমরা বলতে পারি অসন্তত। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে এফ এক্স একটা অপেক্ষক দেওয়া রয়েছে, লিখে দেখা তাহলে বুঝতে পারবে তোমরা। এফ এক্স সমান হচ্ছে এফ এক্স সমান কে এক্স প্লাস ফাইভ যখন এক্স লেসার ইকুয়াল টু, আর ফাংশনাল ভ্যালু হচ্ছে 6-এর এটা 1 নম্বর, ফাংশনাল ভ্যালু এক্স মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান 2। এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে অপেক্ষক এফ এক্স একটা অপেক্ষক যার ভ্যালু কে এক্স প্লাস ফাইভ যখন এক্স লেসার ইকুয়াল টু, আর ফাংশানের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান 2। এটা তোমাকে দেওয়া রয়েছে। তোমাকে কি দেখাতে হবে, তোমাকে দেখাতে বলেছে এই অপেক্ষকটি
যদি x=2 বিন্দুতে সন্তত হয় তাহলে k এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, x<2 আর greater>2 দুটোর জন্যই ভ্যালু কত? তাহলে আমরা সন্ততর পরীক্ষা করবো। এখানে আমরা যেহেতু সন্তত বলা আছে, তাহলে আমরা কি করব, বাম পক্ষের আর ডান পক্ষের সীমাটাকে বার করব। তাহলে এখান থেকে লিখি লিমিট x→2 - fx সমান লিমিট x→2 - fx এর ভ্যালু কত হবে? 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট মানের জন্য, অর্থাৎ x<2 এর জন্য ফাংশনের ভ্যালু কত? kx + 5, kx + 5। x এর ভ্যালু 2 পুট করে দাও, তাহলে মানটা পেয়ে যাব 2k + 5। আচ্ছা, এবার x→2 + fx সমান হচ্ছে লিমিট x→2 + 2 মানে 2 এর থেকে সামান্য একটু বড় মান, তার জন্য x>2 এর জন্য ফাংশনটা নিতে হবে। ভ্যালু কত? x - 1, x এর ভ্যালু 2, তাহলে 2 - 1 মানে হয়ে যাচ্ছে 1। আর আরেকটা হচ্ছে f2 কত হবে? x=2 এর জন্য ফাংশনের ভ্যালু কত? kx + 5, তাহলে হচ্ছে kx এর ভ্যালু 2, তাহলে এখানে পাচ্ছি আমরা k × 2 + 5, তাহলে হচ্ছে 2k + 5। এখন fx অপেক্ষক x=2 বিন্দুতে সন্তত, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে সন্তত। তাই তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল fx অপেক্ষকটা x=2 বিন্দুতে সন্তত। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন আসতে পারি? তাই লিমিট x→2 - fx সমান লিমিট x→2 + fx = f2। ঠিক আছে, তাহলে মান কত? মানগুলো পুট করে নিচ্ছি। এখানে হচ্ছে 2k + 5 = 1 এখানে হচ্ছে 2k + 5। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা অতএব 2k + 5 = 1 এখান থেকে, তাহলে 2k = 4, এখান থেকে পেয়ে যাচ্ছে k = 2। তাহলে দেখো 2k + 5 = 1 থেকে আমরা পাচ্ছি k = 2। তাহলে আমাদেরকে এখানে এটাই বলেছিল এই ফাংশনটা x=2 বিন্দুতে সন্তত, সেটাকে কাজে লাগিয়ে k এর মান বার করতে। তাহলে আমরা পেয়ে গেলাম k এর মান কত? 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা এবার 5 নম্বর কোশ্চেনটা মিটিয়ে দিচ্ছি। ছয়ের 2 নম্বর কোশ্চেনটা বলেছে fx সমান, 6-এর 2 নম্বর কোশ্চেন fx সমান বলা আছে, fx একটা ফাংশন তোমাকে কনসিডার করা আছে, x=π বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা করবে। আমরা এখানে যেমন 2 + 2 - আর f2 বার করেছিলাম, তোমরা এখানে π + π - আর fπ বার করে তিনটেকে ইকুয়াল করে k এর মান বার করতে হবে। ঠিক আছে, সেম প্রসেস, x এর জায়গায় এখন π বসবে। আমরা চলে আসছি এবার 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাও সেম, একই কথা বলা রয়েছে, একদম সেম, হুবহু সেম। 7-এর অঙ্কটা বলা আছে যে তোমাকে k এর মান বার করতে হবে x=2 তে সন্তত, অর্থাৎ এই সেম একই জিনিস ক্যালকুলেশন হবে, ফাংশনটা শুধু চেঞ্জ হবে। ফাংশনটা 2x, ফাংশনটা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী হবে। x<2 এর জন্য ফাংশনটা কত বসবে? 2x + 1, ফাংশনটা একরকম, =2 এর জন্য, আর x>2 এর জন্য 2+, অর্থাৎ <2 এর জন্য আরেকটা হবে। তো সেইখান থেকে তোমরা ক্যালকুলেশন করে k এর মান, অর্থাৎ সেম প্রসিডিওরে এই অঙ্কটাও হবে। 7-এর অঙ্কটা জাস্ট ফাংশনটা তোমাদের চেঞ্জ রয়েছে, প্রসিডিওর সেম। তো সেম প্রসেসটা ফলো করে তোমরা 7-এরটা করবে। চলে আসছে এবার 8 নম্বর অঙ্কগুলিতে। 8 নম্বর অঙ্ক,
ধরে নিচ্ছি, ধরি এফ এক্স সমান কত দেওয়া রয়েছে, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তোমাকে একটা ফাংশন দেওয়া রয়েছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তোমাকে দেখাতে হবে এই ফাংশনটা অপেক্ষক, এই অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ, অর্থাৎ এই অপেক্ষকটা এক্সের কোন মানগুলির জন্য অসন্তত হবে সেই মানগুলো খুঁজে বার করতে হবে। এক্সের সেই সমস্ত মানগুলো আমরা খুঁজে বার করব যে মানগুলির জন্য এই অপেক্ষকটি অসন্তত হবে। তো আমি একটা কথা আগের দিন বলেছিলাম যে অসন্তত এই যে অপেক্ষকটা এটা কিভাবে রয়েছে, এটা হচ্ছে এটা এইভাবে রয়েছে 5x বাই ধরো gx, দুটো ফাংশন 5x বাই gx, এই ফাংশনটা হচ্ছে 5x, এটা হচ্ছে gx। যদি এরকম ফাংশন, দুটো ফাংশন এরকম ভাগ আকারে থাকে, যদি ফাংশনটা দুটো ফাংশনের অনুপাত বা ভাগের আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অসন্তত বিন্দু কোনগুলো পাই, আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। এটা অসন্তত বিন্দু হচ্ছে সেটাই, নিচের যে অপেক্ষকটা রয়েছে সেই অপেক্ষকটি এক্সের যে ভ্যালুর জন্য, এক্সের যে সমস্ত মানের জন্য 0 হবে, এই অপেক্ষকটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এই যে অপেক্ষকটা এক্সের যে সমস্ত ভ্যালুর জন্য এই অপেক্ষকটার ভ্যালু 0 হবে, সেই ভ্যালুগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। ঠিক আছে, এক্সের সেই সমস্ত মানগুলোতে ফাংশনটা কী যাবে, অসন্তত হয়ে যাবে। কারণ নিচে যদি 0 থাকে তাহলে সেটা এক্সিস্ট করে না। তাহলে আমরা দেখব যে নিচের ফাংশনটার এক্সের কোন মানের জন্য এই ফাংশনাল ভ্যালু 0 হচ্ছে, যে মানগুলোতে ফাংশনাল ভ্যালু 0 হবে সেগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখে, এটাকে 0 লেখার পর ক্যালকুলেশন করে এক্সের মানগুলো খুঁজে বার করব, যে মানগুলো বেরোবে সেই মানগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। ঠিক আছে, তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3, এক্স স্কোয়ার সরি এক্স কমন এক্স মাইনাস 3 প্লাস 1 কমন এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কী পাবো, একটা এক্স ইকুয়াল টু 3 আর একটা পাবো মাইনাস 1। তাহলে এই যে ফাংশানটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, ফাংশনাল ভ্যালু 0 হচ্ছে এক্সের কোন ভ্যালুগুলোর জন্য, 3 আর মাইনাস 1 এর জন্য। তাহলে 3 ও মাইনাস 1 বিন্দু দুটি কি অসন্তত বিন্দু, বিন্দু দুটি অসন্তত বিন্দু। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দু দুটিতে ফাংশনটা কি হবে, এফ এক্স যে ফাংশনটা সেটা অসন্তত হবে, বিন্দু দুটি অসন্তত বিন্দু। অর্থাৎ তোমাকে কি করতে হবে, নিচের ফাংশনটাকে ইকুয়াল টু 0 করে এক্সের ভ্যালু বার করাটাই হচ্ছে আমাদের কাজ। নেক্সট আমরা চলে আসছি 8-এর 2 নম্বর। আমরা এটা করলাম 8-এর 1, এখন আমরা করছি 8-এর 2 নম্বর কোশ্চেনটা। 8-এর 2 নম্বরটা কী রয়েছে, 3x স্কোয়ার মাইনাস 4x বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে সেম একই কথা, যেরকমভাবে এটার ক্ষেত্রে বলেছিলাম সেই একই জিনিসই হবে, যে নিচেটা ইকুয়াল টু 0 করে এক্সের যে ভ্যালুগুলো পাবো সেটাই হচ্ছে অসন্তত বিন্দু। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত ছিল, 2 ছিল, তাহলে আমরা দুটো বিন্দু পেয়েছিলাম। এখানে এক্সের ঘাত রয়েছে কত, 3, তাহলে আমরা 3টে বিন্দু পাবো এক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 করবো। 0 করার পর এক্সের যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে অসন্তত বিন্দু। কি হচ্ছে দেখো, তাহলে এক্স কিউব এটাকে আমরা হয় হান্ড্রেড ফ্যাক্টর বা 0 ফ্যাক্টর, আমরা ক্লাস 7-8-এ করেছি উৎপাদকে বিশ্লেষণ করার সময় এই টাইপের অঙ্ক করেছি, এটাকে বলা হয় হান্ড্রেড ফ্যাক্টর বা 0 ফ্যাক্টর। তা এখানে আমরা কি করতে হয়, প্রথমে কি এক্সের একটা ভ্যালু আমাকে চুজ করতে হয় যার জন্য মানটা কত হবে, 0 হবে। তো দেখো এক্সের ভ্যালু যদি 1 পুট করি, এক্সের ভ্যালু 1 পুট করলে আমাদের ফাংশন ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনটা 0 হচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 হবে একটা ফ্যাক্টর,
তাহলে এখানে এক্স মাইনাস ওয়ানটাকে আমরা, হ্যালো কাউনে দেরি হবে আসতে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ানটাকে আমরা 3 বার লিখলাম, তারপরে এটাকে আমরা কি করব, এটাকে মেকআপ করব। কিভাবে মেকআপ করব, এখানে এক্স কিউব রয়েছে, তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাচ্ছে। এবার এইটাকে আমরা এখানে লিখব এক্স কিউব মাইনাস মাইনাস কত হলো, মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু আমার কি মাইনাস এক্স স্কোয়ার ছিল, আমার ছিল প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমার এখানে প্লাস 2x স্কোয়ার লাগবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, 2x দ্বারা গুণ করতে হবে, তবে 2x স্কোয়ার পাবো। তাহলে প্লাস 2x স্কোয়ার, তাহলে তারপরে চলে গেলো তো মাইনাস 2x, পেয়ে গেলাম মাইনাস 2x, কিন্তু ছিল কত আমার মাইনাস এক্স, তাহলে আমার প্লাস এক্স একটা নিতে হবে। তাহলে এখানে কী নিতে হবে, একটা প্লাস 1 লাগবে, প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা যা ছিল সেম চলে এলো, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 1 ইকুয়াল টু একটা 0, আর আরেকটা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে লিখতে পারি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী পেয়ে যাবো, মাইনাস 1 কমা মাইনাস 1। ঠিক আছে, তাহলে অসন্তত বিন্দুসমূহ কত হবে, অসন্তত বিন্দুসমূহ এটা হচ্ছে 1, এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু কত হবে 1, আর এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 1। তাহলে 1 আর মাইনাস 1 হচ্ছে আমাদের অসন্তত বিন্দুসমূহ। ঠিক আছে, তাহলে অসন্তত বিন্দুসমূহ কত, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। আবার এখান থেকে তো দুটোই মাইনাস চলে আসছে, মাইনাস 1, আর এখান থেকে পাচ্ছি আমরা 1। অ্যাকচুয়ালি আমরা 3টে ভ্যালু পাচ্ছি, কিন্তু দুটো ভ্যালু কী যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এক্সের আমরা ভ্যালুগুলো কত, ফাংশনটা 0 হচ্ছে এক্সের কোন ভ্যালুর জন্য, এক্স ইকুয়াল টু 1 আর মাইনাস 1-এর জন্য। তাহলে এই বিন্দুগুলো হচ্ছে অসন্তত বিন্দু। নেক্সট 3 নম্বর, 1/sin x প্লাস cos x। ঠিক আছে, তাহলে sin x প্লাস cos x ইকুয়াল টু 0 করে এক্সের যে ভ্যালুগুলো পাবো সেটাই হচ্ছে অসন্তত বিন্দুসমূহ। তাহলে sin x প্লাস cos x ইকুয়াল টু 0 থেকে কি পাবো আমরা, sin x ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos x, cos x ভাগ করে দিচ্ছি, আমরা এখানে লিখছি sin x বাই cos x ইকুয়াল টু মাইনাস 1, এখান থেকে পাচ্ছি tan x ইকুয়াল টু মাইনাস 1। দেখো tan x ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে x এর ভ্যালুগুলো কী হয়, এখান থেকে x সমান কী পাবো, n পাই মাইনাস পাই বাই 4, n পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ যেখানে nটা কি, n সমান পূর্ণ সংখ্যা। ঠিক আছে, n হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার যদি আমরা n এর ভ্যালু পূর্ণ সংখ্যা বসাই, n এর ভ্যালু 1 2 -1 -2, তাহলে বিভিন্ন মান পাবো, এবং এই সমস্ত মানগুলোতে কি হবে, এই sin x প্লাস cos x এর ভ্যালুটা 0 হবে। তাহলে অতএব নির্ণেয় অসন্তত বিন্দুসমূহ n পাই মাইনাস পাই বাই 4, n পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যেখানে nটা হবে পূর্ণ সংখ্যা। দেখো আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো এখানে শেষ হলো। আমরা এবার চলে আসবো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে।
আমরা এই সাইডে মিটিয়ে নিচ্ছি 8-এর 2 নম্বরটা। এবার আমরা এখানে শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। অতি সংক্ষিপ্ত আমরা শেষ করে ফেললাম, শুরু করছি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত আমাদের এবার সংক্ষিপ্ত শুরু হচ্ছে। এক একটা সংক্ষিপ্তের এক কি বলেছে দেখো, এফ(x) দেওয়া রয়েছে, এফ(x) সমান x³ - 3 যখন x <= 2 আর x² + 1 যখন x > 2। অর্থাৎ তোমাকে বলেছে দেখো এফ(x) যে ফাংশানটা তার x <= 2 এর জন্য, অর্থাৎ x এর ভ্যালু 2 এর সমান বা 2 এর থেকে ছোট ভ্যালুর জন্য ফাংশন ভ্যালু কত, x³ - 3, আর x > 2 এর জন্য ভ্যালুটা হচ্ছে x² + 1। তোমাকে কি প্রশ্ন করেছে, তোমাকে বলেছে যে প্রমাণ করো যে f(x) অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত। আমাকে দেখাতে হবে এই অপেক্ষকটা x = 2 বিন্দুতে সন্তত। তাহলে আমাকে কি করতে হবে, এই x = 2 বিন্দুর জন্য এই অপেক্ষকের বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা এবং x = 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি যে তিনটে ভ্যালু সমান হচ্ছে কিনা। তাহলে আমরা কি ক্যালকুলেশন করব, লিমিট x → 2 - f(x) সমান কত হবে, লিমিট x → 2 - 2 মানে হচ্ছে 2 এর থেকে সামান্য একটু ছোট, অর্থাৎ x <= 2 এর জন্য যে ফাংশনটা সেটা আমরা কনসিডার করব। তাহলে x³ - 3, x এর ভ্যালু 2 পুট করে দাও, তাহলে 2 এর কিউব 8, তাহলে 2 এর কিউব - 3, 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 হয়, 5। ওকে, এবার লিমিট x → 2 + f(x) কত হবে, লিমিট x → 2 + f(x) এর ভ্যালু কত, f(x) মানে হচ্ছে x² + 1। কেন, এখানে x → 2 মানে 2 এর থেকে সামান্য একটু বড়, অর্থাৎ x > 2 এর জন্য ফাংশনটা যেটা সেটা আমরা কনসিডার করব। এখানে ফাংশনটা কত, x² + 1। ওকে, তাহলে এখানে x এর ভ্যালু 2 পুট করো, তাহলে 2 এর স্কোয়ার + 1 = 5। আর f2 কত হচ্ছে, f2 মানে হচ্ছে x = 2 বিন্দুর জন্য ফাংশনাল ভ্যালু। x = 2 বিন্দুর জন্য দেখো x <= 2 এর জন্য ফাংশনাল ভ্যালু এইটা হচ্ছে ফাংশন। তাহলে x এর জায়গায় 2 পুট করে দাও, তাহলে 2 এর কিউব - 3, এটা হয়ে গেল 5। তাহলে অতএব লিমিট x → 2 - f(x) সমান লিমিট x → 2 + f(x) = f2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব f(x) অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত। পাশে লিখে দেবা প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চলে আসছি এবার 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে একটা ফাংশন হচ্ছে f(x), f(x)টা সংজ্ঞাত রয়েছে এইভাবে, f(x) মানে হচ্ছে 1/2 - x যখন x <3, এর ভ্যালু হচ্ছে 1 যখন x = 3, আর x - ½ যখন x > 3। ঠিক আছে, অর্থাৎ তোমাকে 3 এর থেকে ছোটোর জন্য, 3 এর জন্য এবং 3 এর থেকে বড় মানের জন্য ফাংশনটা তোমাকে কনসিডার করে দেওয়া রয়েছে। তোমাকে বলেছে f3 - 0, f3 - 0 মানে হচ্ছে x = 3 বিন্দু ডান পক্ষের সীমা। f3 - 0 কথার অর্থ হচ্ছে x = 3 বিন্দু ডান পক্ষের সীমা। এটা সমান লিখতে পারি লিমিট x → 3 - 0 লিখতে পারো, 3 - হলেই হবে।
3 মাইনাস এফ এক্স, ঠিক আছে। এফ 3 মাইনাস জিরো সমান আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, 3 মাইনাস মানে হচ্ছে 3 থেকে খুব সামান্য, সেটাকে আমরা বলি এফ 3 মাইনাস জিরো। এফ এক্স সমান কত হবে, সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ এক্স সমান কত, 3 মাইনাস মানে 3-এর থেকে সামান্য একটু ছোটো, তার জন্য এফ এক্সের ভ্যালু কত, হাফ মাইনাস এক্স। ওকে, মানটা পুট করে দাও, এক্সের ভ্যালু হচ্ছে 3, তাহলে হাফ মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে -5/2। ওকে, এবার এফ 3 প্লাস জিরো, 3 প্লাস জিরো সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস, 3 প্লাস মানে 3-এর থেকে সামান্য একটু বড়, এখানে এক কাজ করতে পারো 3 প্লাস জিরো এভাবে লিখতে পারো, এখানে 3 মাইনাস হলে 3 মাইনাস জিরো লিখতে পারো, ঠিক আছে। এক্স টেন্ডস টু 3 প্লাস জিরো, এটাকে বোঝানোর জন্য সহ এভাবে লিখছি আমরা। তাহলে সমান হচ্ছে এফ এক্স 3 প্লাস জিরো এফ এক্স সমান কত হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস জিরো ওকে, এটা সমান হচ্ছে এফ এক্সের ভ্যালু কত 3 প্লাস জিরো অর্থাৎ 3-এর থেকে একটু বড়োর জন্য ফাংশনের ভ্যালু কত এক্স মাইনাস হাফ, তাহলে 3 মাইনাস হাফ সমান হচ্ছে 5/2, ঠিক আছে। আর এফ 3 সমান হচ্ছে এফ 3 সমান কত 1। তাহলে দেখো আমরা 3টে ভ্যালু বার করে ফেললাম, এবং আর একটা কথা বলেছে যে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে কি এফ এক্স অন্তত, দেখো এখানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস জিরো এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস জিরো এফ এক্স, আর আরেকটা হচ্ছে এফ 3। লক্ষ্য করো এটার সঙ্গে এটা সমান নয়, আবার এটার সঙ্গে এটা সমান নয়, তিনটেই আলাদা আলাদা, একটা হচ্ছে -5/2, একটা 5/2, একটা হচ্ছে 1, তিনটেই আলাদা। তাহলে এখান থেকে বলতে পারবো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত নয়, সন্তত নয়, ঠিক আছে। আমরা ডান দিক থেকে মিটিয়ে নিচ্ছি। তারপরে দেখো 3 নম্বর, এটা দুটো পার্ট রয়েছে 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এফ এক্স এর মানগুলো হচ্ছে 3 প্লাস 2x, 3 মাইনাস 2x, আর এটা হচ্ছে -3 মাইনাস 2x। এখানে মানগুলো হচ্ছে যখন -3/2 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান 0, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3/2 ইকুয়াল, এখানে ইকুয়াল রয়েছে, এখানে ইকুয়াল রয়েছে, আর একটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 3/2, এক্স গ্রেটার দ্যান 3/2।
গ্রেটার ইকুয়াল তাহলে 3 নম্বর যে অপেক্ষকটা সে ফাংশনটা এইভাবে কনসিডার করে দেওয়া রয়েছে। ওকে, তোমাকে প্রশ্ন করেছে এখানে কি দেখাতে হবে, x = 0 বিন্দুতে সন্তত এবং x = 3/2 বিন্দুতে অসন্তত। তাহলে আমরা প্রথমে x = 0 বিন্দুর জন্য দেখি সন্তত কিনা। তাহলে কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 মাইনাস fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস fx অর্থাৎ x এর ভ্যালু 0 থেকে ছোট, x লেস দ্যান 0। দেখো x লেস দ্যান 0 জন্য এটা হচ্ছে x লেস দ্যান 0, ফাংশনাল ভ্যালু কত 3 + 2x, 3 + 2x। তাহলে পেয়ে গেলাম আমরা কত, x এর ভ্যালু 0 পুট করে দাও, লিমিট যদি হয় x এর জায়গায় 0 পুট করে দাও তাহলে ভ্যালু কত পেয়ে যাবো 3। ওকে, লিমিট x টেন্ডস টু 3 প্লাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস fx সমান লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস মানে 0 থেকে একটু বড় অর্থাৎ গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান 0-র জন্য দেখো x গ্রেটার দ্যান 0 কোথায় রয়েছে, এখানে রয়েছে। 0 থেকে x গ্রেটার দ্যান 0, 0 থেকে x ছোট, x গ্রেটার দ্যান 0 আমরা কোথায় পাচ্ছি, দ্বিতীয় ফাংশনটাতে। তাহলে এখানে ভ্যালু হবে 3 - 2x, x এর জায়গায় 0 পুট করে দাও, ভ্যালু হয়ে গেল 3। ওকে, এবার হচ্ছে f0 কোথায় রয়েছে, ইকুয়াল টু কোথায় রয়েছে, এদিকে রয়েছে ইকুয়াল টু, ঠিক আছে। f0 সমান হচ্ছে 3 - 2 × 0, f0 এর জন্য ফাংশন এটা, অ্যান্সার পেলাম 3। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান f0। তাহলে এখান থেকে আমরা কি কনসিডার করতে পারবো, 0 বিন্দুর জন্য ডান ফাংশনের ডান পক্ষের সীমা, বাম পক্ষের সীমা এবং 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু তিনটেই সমান। তাহলে এখান থেকে বলতে পারি অতএব, না অতএব দরকার নেই, অতএব x = 0 বিন্দুতে fx অপেক্ষক সন্তত হবে। ওকে, এবার আমাকে x = 3/2 এর জন্য চেক করতে হবে। তাহলে সেম একই জিনিস, লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস 3/2 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx এর ভ্যালু কত, 3/2 মাইনাস মানে 3/2 এর থেকে ছোট ভ্যালুর জন্য, 3/2 এর থেকে ছোট ভ্যালুর জন্য কত হচ্ছে দেখো, এখানে বলেছে দেখো x লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ x লেস দেন 3/2 এর জন্য ভ্যালু কত 3 - 2x, 3 - 2x। ওকে, x এর ভ্যালু পুট করে দাও, তাহলে 3 - 2 × 3/2 অ্যান্সার হয়ে যাচ্ছে 0। লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx এর ভ্যালু কত, 3/2 প্লাস মানে 3/2 এর থেকে বড় মানের জন্য ফাংশনের ভ্যালু কত -3 - 2x। তাহলে পেয়ে গেলাম -3 - 2 × 3/2 তাহলে -6 আর f3/2। দেখো f3/2 এখানেও রয়েছে x ইকুয়াল, এখানেও রয়েছে, তাহলে তুমি যে কোনো একটাতে পুট করতে পারো। যদি আমরা এখানে পুট করি তাহলে হচ্ছে 3 - 2x, তাহলে 3 - 2 × 3/2 তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি f3/2টা আমরা এখানে পুট করতাম, এখানেও ইকুয়াল যেহেতু রয়েছে
এখানে যদি পুট করতাম তাহলে অ্যান্সারটা কত আসতো, সেক্ষেত্রে অ্যান্সারটা চলে আসতো 3/2, 2 কেটে গেল -3 -6, তাহলে দুটো ভ্যালু চলে আসছে। এখানে আমাদের এখানে একটা ফাংশনটা যেটা কোশ্চেনের মধ্যে ডিফাইন করে দেওয়া রয়েছে, সংজ্ঞাত করা রয়েছে, সেখানে একটা ভুল রয়েছে। প্রশ্নের মধ্যে বইয়ে যে প্রশ্নটা রয়েছে সেখানে একটা ভুল রয়েছে। এখানে দু জায়গায় ইকুয়াল রয়েছে, এখানে ইকুয়াল হবে, এখানে ইকুয়ালটা হবে না, ঠিক আছে। এখানে x গ্রেটার দেন 3/2 গ্রেটার ইকুয়াল হবে না। গ্রেটার ইকুয়ালের জন্য ভুলটা হচ্ছে, কারণ কোনো একটা বিন্দুতে ফাংশনের ভ্যালু ডবল আসতে পারে না, ঠিক আছে। 3/2 এর জন্য ফাংশনের ভ্যালু দুবার কখনো আসবে না। এখানে একবার দেখো 0 চলে আসছে, আবার যদি এখানে পুট করতাম তাহলে -6 চলে আসতো, দুটো সম্ভব নয়। তাহলে আমাদের 3/2 বিন্দুর জন্য দেখো বাম পক্ষের সীমা কত 0, ডান পক্ষের সীমা -6 আর ফাংশনের ভ্যালু 0, তিনটে কি সমান? তিনটে সমান হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে x = 3 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত নয়। অতএব x = 3/2 বিন্দুতে, আগে আমরা লিখে নিচ্ছি তিনটে সমান নয়, সেটা এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস f(x) নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস f(x) সমান f0। অতএব f(x) অপেক্ষক x = 0 বিন্দুতে, x = 0 নয় 3/2, x = 3/2 বিন্দুতে সন্তত নয়। ওকে, 4 নম্বর অঙ্কটা আমরা করছি। এই অঙ্কটা ক্যালকুলেশন একটু আলাদা রয়েছে, সেই কারণে দেখাচ্ছি। নাহলে এমনি প্রসেস সহজ, কিন্তু ফাংশনটা যখন ক্যালকুলেশন করবো সেখানে লিমিটের সূত্র কাজে লাগবে, সেই কারণে আমি 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। দেখো 4 নম্বর অঙ্কটা রয়েছে f(x) সমান হচ্ছে 1 - cos x যখন x not equal to 0, 1 - cos x by x², আর এখানে 1 যখন x equal to 0। তোমাকে এখানে দেখাতে হবে যে f(x) অপেক্ষক x equal to 0 তে অসন্তত। আমরা এখানে প্রমাণ করব অসন্তত। তাহলে আমাদেরকে কি করতে হবে, লিমিটিং ভ্যালু বার করতে হবে। লিমিট x টেন্ডস টু 0, তাই তো, 0 মাইনাস f(x), 0 মাইনাস মানে 0 থেকে ছোট। তাহলে কোন ফাংশনটা হবে এখানে, এটাই হবে, কারণ যেহেতু নট ইকুয়াল টু 0 মানে লেস দেন 0 আর গ্রেটার দেন 0, দুটোর জন্য এই ফাংশনটাই হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x), f(x) এর মান হচ্ছে 1 - cos x by x²। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা এখানে মনে রাখবে এটা ত্রিকোণমিতিক সূত্র একটা। 1 - cos x এর সূত্র হচ্ছে 2 sin² x by 2, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। ক্লাস 11-এ তোমরা করেছো ত্রিকোণমিতিতে, বাই x²। সমান লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 sin² x by 2, এটাকে আমরা 2 তো বাইরে চলে আসছে, এটাকে লিখতে পারি sin x by 2, নিচেও x by 2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এক্সট্রা কি নেওয়া হলো, x² by 4 নেওয়া হয়ে গেছে নিচে। তাহলে একটা 1/4 আমাকে নিচে দিতে হবে, ঠিক আছে। দেখো নিচে আমি x² by 4 নিয়েছি, তাহলে একটা 4 দিতে হচ্ছে। তাহলে 2/4 বাইরে চলে আসছে, ইন্টু এটাকে লিখতে পারি
লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2। এখানে এক কাজ করো, যেহেতু এক্স বাই 2 রয়েছে লিমিটটাকে এক্স বাই 2 করে নিচ্ছি, তার হোল স্কোয়ার। তাহলে 2/4 ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/2। আমরা জানি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আমরা লিমিট চ্যাপ্টারে করানো হয়েছে এটা, এর ভ্যালু 1। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 1/2। এটা গেল বাম পক্ষের সীমা। ডান পক্ষের সীমাটা কত হবে, আমরা এই সাইডে মিটিয়ে নিচ্ছি। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, এক্স টেন্স টু 0 প্লাস, অর্থাৎ এক্সের ভ্যালু 0 থেকে বড় হলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, ফাংশনটা সেম, ফাংশনটা হবে 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার। দেখো এখানে ক্যালকুলেশন আমরা করলাম এক্ষুনি, সেম ক্যালকুলেশন করেছি, ভ্যালুটা কত ছিল 1/2। একই ক্যালকুলেশন দুবার দেখাচ্ছি না, এই ক্যালকুলেশনটা আমরা একটু আগে করলাম। 0 মাইনাস আর 0 প্লাসে কোনো প্রভাব পড়বে না, অ্যান্সারটা কত হবে, এক সেম আসবে। এবার হচ্ছে f0 সমান কত, f0 সমান হচ্ছে 1। তাহলে দেখো x = 0 বিন্দুতে ফাংশানের বাম পক্ষের সীমা হাফ, ডান পক্ষের সীমা হাফ, দুটো ইকুয়াল হয়ে গেল, কিন্তু সেই বিন্দুতে ফাংশনের ভ্যালুটা হাফের সঙ্গে সমান হলো না। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট x টেন্স টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু কি, f0। তিনটেই যদি সমান হতো তাহলে আমি বলতাম যে কি x = 0 বিন্দুতে ফাংশনটা সন্তত, কিন্তু যেহেতু তিনটে সমান হচ্ছে না, শেষেরটা সমান হচ্ছে না, তাহলে আমরা কি বলবো যে x = 0 বিন্দুতে f(x) অপেক্ষকটি সন্তত নয়। অতএব f(x) অপেক্ষকটি x = 0 বিন্দুতে অসন্তত, সন্তত ন মানে অসন্তত, প্রমাণিত। ওকে, তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের সংক্ষিপ্ত 4 পর্যন্ত এখানে করানো হলো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত 5 নম্বর অঙ্ক থেকে শুরু হবে এবং আশা করি পরের ভিডিওতে পরের পার্টে শেষ হয়ে যাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় শেষ করার, সেক্ষেত্রে হয়তো আরও একটা পার্ট হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, ভিডিওর দ্বিতীয় পার্ট। অলরেডি ফার্স্ট পার্ট হয়ে গেছে, এটা সেকেন্ড পার্ট। এরপরে আমাদের থার্ড পার্ট আসবে। চেষ্টা করব আমরা 3টে পার্টের মধ্যে ভিডিওটা পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। যদি খুব কোনোভাবে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আরেকটি পার্ট আসতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম 4টি পার্ট হবে এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করার জন্য। তো খুব শীঘ্রই আমরা পরবর্তী পার্টে আবার দেখা করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো, যাতে এই অঙ্কগুলোর সুবিধা তোমার বন্ধুরাও পায় এবং সেখান থেকে উপকৃত হয়ে থাকে। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। বাই।